গুড মর্নিং গাইস। তো ভাইয়ের বার্থডে আছে নভেম্বরের 9 তারিখে। আজকে 3 তারিখ। তো দেখো, যে গিফটটা আমি এনেছিলাম অনলাইন থেকে হয়েছে ওখানে রাখা। কিন্তু জানেও না যে ওর বার্থডে গিফট অলরেডি চলে এসছে। ও আমাকে বলেনি এই গিফটটার কথা, কিন্তু আমার মনে হলো ওর প্রয়োজন, তার জন্যই আমি অর্ডারটা দিয়েছিলাম। তো দেখবে চলো কেন প্রয়োজন। এই দেখো, এখানে ভাই পড়ছে। এই যে এখানে বালিশ হেলান দেওয়া আছে, এখানে বই ছড়ানো সবকটা। আর ও গিয়ে বসেছে চেয়ারে, বসে বসে পড়ছে পায়ের উপরে বইটা ঠেকিয়ে। কারণ ও খাটের উপরে সোজা হয়ে বসে আর নিচু হয়ে পড়াশোনা করতে পারে না, কারণ ওর কোমরে প্রচণ্ড ব্যথা। কোমরেও যন্ত্রণা করে, শিরটাতেও যন্ত্রণা করে, হাতে যন্ত্রণা করে, মানে ওর এখন ওষুধ তো চলছে। দেখতেই পেলে ওর কোমরে যন্ত্রণা। ওর এই 15 বছর কমপ্লিট হবে বার্থডেটাতে। কোমরে যন্ত্রণা প্রচণ্ড করে, বুকেও ব্যথা করে। ডাক্তার দেখানো হচ্ছে প্রচুরভাবে, যার জন্যে ওই বালিশটা যে দেখালাম ওটা হেলান দিয়ে ও পড়তে বসে। আর সেখানে বসে মানে খাটের সাথে হেলান দেওয়ার পরেও ব্যাপারটা কী হয়, মানে নিচু হয়ে যে পড়তে হচ্ছে, কোমরে যন্ত্রণা করে। ও টেবিলেই ভাত খায়। আমরা মাঝে মাঝে বারান্দাতে নিচে খেলেও ও খেতে পারে না, ও টেবিলে বসেই খায়। সেই জন্যে ওর কোমরে প্রচণ্ড মানে প্রবলেম হয়। এত অল্প বয়সে প্রবলেম হওয়ার কারণে আমরা অনেক ডাক্তারও দেখাচ্ছি, যদিও ওষুধ খাচ্ছে, চলছে, তারপরেও কষ্ট হচ্ছে। ওর কোচিংয়ে গেলেও ওর জন্যে আলাদা আর চেয়ার দেওয়া হয়, চেয়ারে বসেই পড়ে, নিচেও বসে পড়তে পারছে না আপাতত। তো দেখতেই পেলে খাটে সব বই বিছানো আছে। ও ট্রাই করলো সকাল থেকে, বাট ও পারলো না লাস্ট অবধি, যেহেতু ওকে পড়াটা আগে করতে হবে, সামনে ফাইনাল পরীক্ষা। তার জন্যে কিন্তু ও বসে পড়েছে চেয়ারে। আর সামনে ফাইনাল পরীক্ষা মানে ক্লাস 9-এ পড়ে আমার ভাই। তো ওর প্রজেক্টও আছে অনেক, তার কারণে। তো চলো, আমি বেশি দেরি করব না। আজকে 3 তারিখ, 9 তারিখ আসতে অনেকটা লেট, তার মধ্যে ওকে অনেক পড়তে হবে, যেহেতু নভেম্বরের মাঝ বরাবরই ওদের পরীক্ষা চলে আসবে। তো চলো, গিফটটা ওকে আনবক্সিং করতে বলবো, দেখি ওর কেমন লাগে। তো দেখো, ভাইকে ফাইনালি গিফটটা দিয়েছি। বাবা এদিকে শুয়ে আছে, দেখছে। তো বাবাকে দিয়েই ডাকা করালাম। ও নিজেও জানে না, বুঝতে পারছে না যে গিফটটা কী আছে এর মধ্যে। তো দেখো, মনোযোগ সহকারে কাটাকাটি করছে যে ওর মধ্যে থেকে কি বেরোয়। আর সবথেকে বেশি এক্সাইটমেন্ট তো আমার, যে ওর কেমন লাগবে, ও গিফটটা পেয়ে হচ্ছে ওর রিয়াকশানটা কী হবে। তো আমার খুব আনন্দও হচ্ছিল যে হ্যাঁ, ও খুশি হবে এটা ভেবে। ওকে গিফট দিতে পেরেছি আমি নিজের টাকা জমিয়ে। পুজোতে যে টাকা ছিল আমার, আমি নিজে সেই টাকা জমিয়ে ওর জন্য আমি অর্ডারটা দিয়েছিলাম। তো এই দেখো বেরিয়ে গেছে। তো আমি গিফটটা দেখে হচ্ছে দেখছিলাম যে আর কী আছে ওর মধ্যে। নোট ছিল, একটা নাট যদিও খোলা ছিল, তো সেটাই সেট করার জন্য ওকে আমি দিলাম। তো সেটাই দেখছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, সত্যি কথা বলতে আমি কিন্তু এই কালারটা টেবিল অর্ডার দিইনি মোটেও। তো যাই হোক, মানে জানি না কেন একদম পুরো উল্টোটাই এসছে। তো বাবাও দেখছে যে নিচেটা কেমন হয়, ও সিস্টেমটা বুঝছে যে কেমনভাবে। তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। তো একদমই মানে পিঙ্ক পিঙ্ক কালার চলে এসছে, যেটা মেয়েদেরকেই ভালো লাগে। আমি কিন্তু এই কালারটা একদমই দেখিনি ওর জন্যে। আমি ব্ল্যাক, একটা অ্যাশ কালারের দেখেছিলাম, ব্ল্যাক আর অ্যাশ মিক্সড ছিল, আঁচি আঁচি দিয়ে দাগ ছিল। তো আমি এই কালারটা অর্ডার দিয়েছিলাম, আর সেই কালারটা না এসে চলে এসছে এই কালারটা। আর এর নিচের যে রডগুলো দেখতে পাচ্ছ, এটাও অন্য রকম দেখিয়েছিল ফ্লিপকার্টে।
যেটা একদম তার উল্টোটা এসছে। তো বাবা ভালোভাবে লক্ষ্য করছে যে এটা এমন কেন এসছে। তো ভাই নাটটা লাগাচ্ছে, যেহেতু খুলে যেতে পারে তার জন্যে লাগিয়ে নেওয়াই ভালো যেখানে যেটা ছিল। তো ভাইকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, পছন্দ হয়েছে কি না ঠিকঠাক। আর এদিক দিয়ে মা বলছে যে তুই তো এমন অর্ডার দিসনি, এমন কেন এসছে। তো মাকে আমি বলছিলাম যে এটা হ্যাঁ প্লেনই চলে এসছে, আর এটা আর কি ডান্ডিটা ওরকম হেলবে দুলবে কিনা সেটাই শুনছিল। তো এগুলো তো মানে ফোল্ড করা যায় জানোই সবাই, তার জন্যে। তো ভাই দেখো মনোযোগ সহকারে এখনও ওর জিনিসটা কিন্তু ও দেখছে, ওর মুখ দেখে বোঝা যাবে না যে ও খুশি হয়েছে না কী হয়েছে, কিন্তু ও অনেকটাই খুশি হয়েছে যেহেতু ওর এটা প্রয়োজন। বাট আমি জানি কালারটা যদি ব্ল্যাক অ্যাশের মধ্যে হতো তাহলে ওর আরোই ভালো লাগতো। তো আমি ওকে একটু জিজ্ঞাসা করছিলাম, ও হেসে দিল ক্যামেরার সামনে, যদি ওর বেশি একটা নেওয়া হয় না, ওর ভালো লাগে না। তো আমি এখানে ব্যাপারটা কি হচ্ছে যে আমি ওকে বলছি যে তুই এটা চাসনি, আমি তারপরেও তোকে এটা দিয়েছি, তোর কেমন লাগছে, মানে পুরো জিনিসটা তুই বল, তুই তো চাসনি, তোর প্রয়োজন ছিল সেটা আমি বুঝতে পেরে তোর জন্য অর্ডার দিয়েছি, যেহেতু তোর বার্থডে সামনে। তো তোর কেমন লাগছে। তো দেখো চুপচাপ করে শুনছে। আর সত্যি বলতে এটার উপরে না অন্য কালারটা ছিল দেখে একটু মন খারাপ লাগছে, আর সাইড থেকে বোতল রাখার জিনিস ছিল, আবার ভালো করে দেখাচ্ছে, আবার ল্যাপটপ রাখার একটা মানে জায়গা ছিল, কিন্তু চলে এসছে পুরোপুরি প্লেন। মানে কালার তো চেঞ্জ হয়েইছে, তার সাথে মানে পুরো জিনিসটাই পুরো উল্টো এসছে। তো আমি রিটার্ন দেওয়ার চেষ্টা করেছিলাম অনেক, বাট হয়নি। লাস্ট অবধি মা ও সবাই বললো যে ঠিক আছে চল, লাগবে না। তো ওকে টাটা করে দিতে বললাম। এই দেখো ও নিয়েই মাত্র আবার পড়তে বসে গেছে, যেহেতু সামনে ওর পরীক্ষা আছে। তো